দুনিয়া ঘোরার পরে চলে আসলাম বাপের বাড়িতে। প্রচন্ড গরম, তারপরও যেন এই ঘরেই আমার শান্তি। আবার প্রথমে আগে নিজের গলার পিপাসা মিটাই। আজকে বাবার বাড়িতে একটু তাড়াতাড়ি এসেছি। ভাবি তো আমার জন্য অনেক রান্না বান্না করে রেখেছে। এদিকে আমার মেয়ের নতুন জুতা ছিঁড়ে গেছে, এটা নিয়ে তার ভীষণ মন খারাপ এবং তার নানুর কাছে বসে আঠা দিয়ে জুতাটা ঠিক করে নিচ্ছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? ট্যুর শেষ করে শ্বশুর বাড়ি আসতে না আসতে বাপের বাড়িতে যাচ্ছি। আর কিছুদিন পরেই কুরবানি ঈদ, এ কারণে অনেক কাজ বাকি রয়েছে। মেয়েকে নিয়ে এবং আমার মন আপুকে নিয়ে চলে আসলাম গ্রামের বাড়িতে। রুকাইয়া মন আপুর সাথে ভীষণ খেলা করে এবং ভালো সময় কাটায়, তাই আপুকে নিয়ে এসেছি যেন আমি ব্যস্ত থাকার পরেও আমার মেয়ে অনেক ভালো থাকে। গ্রামের এই রাস্তাগুলো দেখলেই শান্তি লাগে এবং আমার ভাবির সাথে আমার খুবই ভালো সম্পর্ক, একদম বন্ধুত্ব সুলভ। আমি কিন্তু আমার ভাবিকে অনেক বকাও দেই, আবার ভালোবাসি অনেক। এত বেশি গরম পড়েছে, এই ঘরগুলোতেও এখন গরম লাগতেছে, যদিও বা সন্ধ্যার পরে ঠান্ডা ছিল। এদিকে আমার মেয়ের মন খারাপ, কারণ একটু দৌড়াদৌড়ি করতে নতুন জুতা ছিঁড়ে গেছে। আমি জুতা নিয়েছিলাম বেবি শপ থেকে, 1000 টাকা নিয়েছিল ভাই। আমি আর কখনো বেবি শপ থেকে কোনো জুতা নিব না। যাই হোক, আমি ঘরের মধ্যে এসেছি, ফ্যান চলতেছে, তারপরও এত গরম ছিল। সো পুরোটা দেখানোর আগে একটু দেখাতে চাই। অনেকেই বলে টাকা না থাকলে স্কিন কেয়ার করা যায় না। এইটা একদমই ভুল ধারণা, কারণ অল্প টাকা দিয়ে আপনি পেয়ে যেতে পারেন আপনার স্কিনের সকল সমস্যার সমাধান। এখন দেখাবো ইগনাইটের 2 ধরনের সিরাম। এইটা হলো ইগনাইট ন্যাচারাল গ্লুটাথায়ন সিরাম, যেটা আমাদের স্কিনকে ব্রাইট করে, এবং এইটা হলো ইগনাইট ন্যাচারাল 377 সিরাম, যা স্কিনের কালো দাগ, মেস্তাই সব দূর করে, ত্বকের দাগ দূর করার সাথে স্কিনকে হাইড্রেটও রাখে। এখন আমি ইগনাইট ন্যাচারাল 377 সিরামটি ব্যবহার করছি। এই সিরামটি তৈরি করা হয়েছে শক্তিশালী 377 পাউডার, নিয়াসিনামাইড এবং হায়ালুরনিক অ্যাসিড, যা ত্বকের গভীরে কাজ করে কালো দাগ ও পিগমেন্টেশন হালকা করে। ইগনাইট ন্যাচারাল ফেসবুক পেজ থেকে আপনারা এই 2 ধরনের সিরামই পেয়ে যাচ্ছেন। পেজটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার ভালোবাসার মানুষদের জন্য কিন্তু 10% ডিসকাউন্ট থাকবে। ইগনাইটের ব্রাইটেনিং এই সিরামে রয়েছে প্রাকৃতিক গ্লুটাথায়ন, নিয়াসিনামাইড ও হায়ালুরনিক অ্যাসিড, যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। আমার মেয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ আমার ভাইয়ের 3টা বেবি এবং 3 বেবির সাথে রুকায় খুব খেলাধুলা করে। আমার একটাই বড় ভাই, যদিও বা সে এখন বাড়িতে নেই, ঢাকায় গেছে। বলতে পারেন উড়নচন্ডী একটা ভাই আমার। আমি তো আব্বুর মুরগিগুলোকে খাবার দিচ্ছিলাম, চাল ছিটায় ছিটায়। দেন আব্বু আসছে, আব্বুর সাথে একটু মান অভিমান করছিলাম, কারণ আসার পথে 10 থেকে 20 বার কল দিয়েছে, আব্বু রিসিভ করে নাই, সে নাকি শুনতে পায় নাই, এরকম একটা বলতেছিল। আমার ভাবি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, বাট গ্রামে যারা থাকে তারা দেখেছি নিজেদেরকে অযত্নে রাখে, আর অযত্নের কারণে কিন্তু দেখে মনে হয় অনেক বয়স, বাট ভাবির বয়স কিন্তু আমার থেকেও কম, মানে আমার ছোট। আমার আব্বুর এরকম হাসি দেখে তো আমার প্রাণটাই জোড়ায় গিয়েছে। এখানে আমি আব্বুর সাথে গল্প করছিলাম। আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই নিজের যত্ন নেওয়া উচিত, সেটা গ্রামে হোক বা শহরে। গ্রামে আমি জানি যে অনেক কাজ থাকে, গ্রামের মেয়েরা নিজেদেরকে সময় দিতে পারে না, বাট তারপরও সময় করে সময় দেওয়া উচিত নিজেকে। আমার মেয়েকে পেয়ে আমার আব্বু অনেক খুশি হয়েছে, বাট আমার মেয়ের মন খারাপ। তো আব্বু প্রথমে গরমটাকে দূর করার জন্য 2টা ছোট ছোট ফ্যান সেট করেছে বাহিরে, কারণ আমরা বাহিরে বসেছিলাম। দেন দেখতেছি আব্বু আঠা খুঁজে বেড়াচ্ছে, সুপার গ্লু আঠা। এর আগেও রুকায়ার জুতা ঠিক করে দিয়েছিল, সেটা তার মনে আছে, দাঁড়িয়ে থেকে থেকে দেখছিল। অ্যান্ড ছোটবেলায় আমারও যখন স্যান্ডেল ছিঁড়ে যেত, তখন কিন্তু আমরা এভাবে জোড়া লাগাইতাম, তখন মোমবাতির আগুন দিয়ে আসলে জোড়া লাগাইতাম। এরকম অনেক স্মৃতি আছে আমার লাইফেও। সো রুকায়ার এই ছোটবেলার গল্প দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সে তো খেলা করতে বাইরে চলে গেল তার ভাই বোনদের সাথে, এবং আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। ঝাল ঝাল মুরগির মাংস এবং পটল ভাজিতে ভাত খাবো এখন আমি। যদিও বা এবার আমরা মোনাপুর হাতে রান্না খাবো। আমি তো খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আমি জানি না এখানে আসলে কেন আমার এত ঘুম আসে। তো দেখছি সন্ধ্যার সময় রুকাইয়া মাটি নিয়ে এরকম খেলা করছিল, তার এই খেলা দেখে আমার আরো ভালো লাগছিল, জানি না কেন। বাড়িতে এসেছি অনেক কাজ নিয়ে, বাট আপনাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করবো। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।